ইনডিজাইন সম্পর্কে কিছুটা পরিচয় বহন করা, কিছুটা এর সম্পর্কে জানা। তো এটা বলা চলে এটা একটা ইউজার ইন্টারফেস, অ্যান্ড ইউজার ইন্টারফেস সম্পর্কে আমরা অলরেডি অবহিত আছি সকলেই, আমি জানি। সো আমি আমি যা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডিয়ানে কিছু ব্যাক অ্যান্ড ফোর্থ আছে যেগুলি আপনার সম্পর্কে একদম বেসিক্স নলেজ থেকে জানতে হবে। এখানে উইন্ডো মেনুটা সম্পর্কে আমরা যদি কথা বলি যে আসলে উইন্ডো মেনুটা কী বা কেন। উইন্ডো মেনুটা হচ্ছে যে কোনো ধরনের ছোট ছোট একটা উইন্ডো, পার্টিকুলার একটা উইন্ডো পার্টিকুলার একটা টাস্ককে আপনার ডিফাইন্ড করে। সো আর এখানে যে ওয়ার্ক স্পেস সেকশনসটা আছে, ওয়ার্ক স্পেসটা হচ্ছে মূলত এখানে আর্টিস্টের চয়েসের উপর বেসড করে। আপনি যদি মনে করেন যে না আমি ডিজিটাল পাবলিশার, সো আপনার ডিজিটাল পাবলিশার ওয়ার্ক স্পেসটা যখন আপনি পিক করবেন তখন দেখা যাবে যে আপনার ডিজিটাল পাবলিকেশনসের সাথে সামঞ্জস্য যে ধরনের টুলসগুলো আছে, যে টুলসগুলো সচরাচর সব থেকে বেশি ব্যবহার করা হয় যে কোনো ধরনের ডিজিটাল পাবলিকেশনসের জন্য, ওই টুলসগুলো আমাদের সামনে চলে আসছে এবং ফ্রন্ট এন্ডে আসছে। অ্যানিমেশনস, টাইমিং, মিডিয়া অ্যান্ড অবজেক্ট স্টেটস, এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে। এখন লেটস সে আমি যদি ডিজিটাল পাবলিকেশনস না, আমি যদি একজন জাস্ট বুক রাইটার হই বা বুক এডিটর হই, তখন আমার করণীয় কী? আমার করণীয় হচ্ছে বুক এডিটিংটা নিয়ে নেওয়া, এবং এখানে যে অপশনসগুলো আছে এখন অ্যাডোবি আমাকে বলে দিচ্ছে যে একজন বুক এডিটরের উচিত এই উইন্ডোগুলো সামনে রাখা। সো দ্যাটস দ্য ওয়ে এই আপনার ওয়ার্ক স্পেসগুলি কাজ করে। সো আমি যেটা প্রেফার করি বা পার্সোনালি ইন মি, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমি যখনই কোনো ধরনের মাল্টিভার্সাল অপশনস খুঁজি তখন আমাকে নিজে নিজে পিক করে নিই এসেনশিয়াল ক্লাসিকটা, কারণ এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া আছে প্রত্যেকটা আইটেমের উপর এবং যেগুলো আমাদের প্রয়োজনীয়। আদার দেন দ্যাট আপনি যদি চান একটা স্ট্যান্ডার্ড ফিল পেতে এবং দেখা গেল যে যত ধরনের কাজই করেন সবগুলোর মধ্যে থেকে একটা ভার্সেটাইল না হয়ে একটা জেনারেল টপিক পিক করছেন, সেটা হচ্ছে অ্যাসেনশিয়াল। অ্যাসেনশিয়ালটা হচ্ছে আপনার এমন একটা টপিক যেখানে আপনি দেখা গেলে যে এই প্রপার্টিস সেকশনের মধ্যে আপনি সকল কিছু পেয়ে যাচ্ছেন। সো লেটস সে আমরা এখনও কোনো ধরনের ডকুমেন্ট ওপেন করিনি, আমরা জাস্ট আমরা প্রেফারেন্সটা একটু চেক করে নিলাম। এখন ইন কেস আমার যদি আমার কোনো নিজস্ব প্রেফারেন্স চুজ করতে হয় তখন আমি এখানে কি করব, আমি নিজস্ব প্রেফারেন্স চুজ করে নিলাম। এবং যদি দেখা যায় যে আমি কোনো একটা পার্টিকুলার কারণে আমি এসেনশিয়াল এর মধ্যেই আছি এবং আমি কালার উইন্ডোটা ক্লোজ করে ফেলছি, অ্যাট দ্য সেম টাইম আমি এই উইন্ডোটাও ক্লোজ করে ফেললাম, তো কী হলো আমার এখান থেকে দুইটা উইন্ডো শেষ। কোথায় চলে গেল? আমার এখানে আবার অন অ্যান্ড অফ আছে, আমি এখান থেকে পিক করতে পারি। কিন্তু আমি যদি চাই যে আমার এসেনশিয়াল ক্লাসিকটাই আমার এসেনশিয়ালটাই রিসেট হোক, তখন আমাকে কী করতে হবে? রিসেট এসেনশিয়াল বাটন আছে, এখানে ক্লিক করে নিতে হবে। তখন আমাদের এসেনশিয়াল বাটনগুলি আবার রিকভার করে নেবে। আমরা চাইলে এটা হয়ে যাবে। তো যাই হোক আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা এসেনশিয়াল ক্লাসিকের উপর নিব, কারণ এখানে আমাদের টপ মেনু, সাইড মেনু অনেক ধরনের ফাংশনালিটিস আছে যেগুলিতে আমাদের কাজটা খুব অনায়াসে ইজিলি হয়ে যায়। তাই পরবর্তীতে বিষয়টা আমি তো এখনও কোনো ধরনের ডকুমেন্ট নিইনি, আমি জাস্ট এই ডিজাইনটা ওপেন করেছি। এখন আমার এই ডিজাইনের কিছু বেসিক্যাল আরও কিছু সম্পর্কে জানার আছে, সেটা হচ্ছে এই ডিজাইনের প্রেফারেন্স। ইনডিজাইনের প্রেফারেন্সটা জানার জন্য আমরা কন্ট্রোল কে প্রেস করতে পারি, কিন্তু এভাবে এডিট মেনু থেকেই আমরা প্রেফারেন্সটা নিয়ে দিলে বেটার হয়। ওকে লেটস সি এখন এই প্রেফারেন্সটা কী বা কেন। প্রেফারেন্সটা মূলত বেসিক্যালি হচ্ছে যে অ্যাডোবি আপনার জন্য কিছুটা সুটেবল ডিসিশন নিয়ে রেখেছে যে আপনার এভাবে এভাবে থাকা উচিত, যেগুলো ডিফল্ট স্টেজে রেখেছে। কিন্তু আপনি যদি চান যে না আমি আমি পার্টিকুলার সেটিংস চেঞ্জ করব, তখন আপনি চেঞ্জ করতে পারেন। যেমন সামথিং লাইক দ্যাট, আপনার লাইট থিম পছন্দ হতে পারে, আপনার অ্যাপিয়ারেন্সটা একটু লাইটার থিম আপনার অ্যাপিয়ারেন্স পছন্দ হতে পারে। সো লেটস সে আপনি লাইট নিলেন বা আরও লাইট, ওকে। তারপর আপনি যদি মনে করেন যে একদম ডার্ক আমার প্রয়োজন, একদম ডার্ক নিতে পারেন। সো লেটস সে আমি হোয়াইটে এখন থাকলাম। অ্যান্ড দেন আপনি যদি চান আপনি আর আদার্স অপশনস আছে, যেমন আমার ডিফল্ট সেটিংসের মধ্যে যেগুলো দরকার আমি সেগুলি করে নিচ্ছি।
তারপরে আমার যা প্রয়োজন সেটা হচ্ছে ডিসপ্লে পারফরমেন্স। ডিসপ্লে পারফরমেন্সে অবভিয়াসলি আমার হাই কোয়ালিটি ভিউ প্রয়োজন, কারণ আমি আমার প্রিন্টেবল যে ডকুমেন্টসগুলো আছে যা ডিজাইন করতেছি আমি চাই সর্বোচ্চ হাইয়েস্ট মডিউলের মধ্যে। ব্ল্যাকের অ্যাপিয়ারেন্স, আপনি কী ধরনের ব্ল্যাক চান? আপনি কি চান আপনার ডকুমেন্টে এই ধরনের ব্ল্যাক আসুক, না রিচ ব্ল্যাক আসুক? আপনি চাইলে রিচ ব্ল্যাক নিতে পারেন। আমার রিচ ব্ল্যাকটাই ভালো লাগে, কারণ ওটাতে ছাপাতে যেহেতু রিচ ব্ল্যাকই আসবে। ওকে, দেন বেস লাইন গ্রিড সেটিংস, এটা অবভিয়াসলি আমরা জানার চেষ্টা করবো। এখানে অলরেডি এখানে ডিফল্টে দেওয়া আছে, এবং সবথেকে বড় বিষয় আমরা ইঞ্চিসে মেজারমেন্ট করি, সো আমরা এখানে ইঞ্চিস মেজারমেন্টটা নিয়ে নিলাম। এবং অরিজিন স্প্রেড হবে, অরিজিনটা স্প্রেড হবে রোলার ইন্ডিকেটরের জন্য। অ্যান্ড দেন আমাদের আর কম্পোজিশন আর তেমন কিছু নেই, মোটামুটি সব কিছু ডিফল্টে রাখাটাই বেটার আই থিঙ্ক। তো লেটসে আমরা সেভ করে নিলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইউজার ইন্টারফেস, যেটা আমরা করব এখন ডিজাইনের জন্য। আর অন্য আমাদের ইউজার ইন্টারফেসটা ডিফল্টে যাওয়া উচিত কিনা। সো লেটসে আমরা আবার ডিফল্ট ব্ল্যাকে চলে যেতে চাই, কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে 90% লোকে আমরা ইউজার ইন্টারফেস চেঞ্জ করবো না। সো আমরা জাস্ট ডিফল্টে চলে গেলাম। সো হিয়ারস এভরিথিং। এখানে আমাদের ডিজাইন সিসি ক্রিয়েটিভের প্রেফারেন্স এবং ওয়ার্ক সিচুয়েশন সম্পর্কে আমরা মোটামুটি কিছু বুঝতে পারলাম। এবং এখানে আরেকটা বিষয় আছে যেটা না বললে নয়, আমি চাই যে আমার সকল ধরনের ইনডিজাইন ডকুমেন্টে আমার একটা জিনিস হোক, যেটা হচ্ছে ডিফল্ট ফন্ট। সো আমি ডিফল্ট ফন্টটা এই ফাঁকে চেঞ্জ করে নিচ্ছি। তার জন্য আমাকে কী করতে হবে? টাইপ, আই মিন ক্যারেক্টার স্টাইল বা কন্ট্রোল টি বা কমান্ড টি ইউজ করতে পারেন। আমি জাস্ট মিনিয়ন্স প্রোটাকে সোর্স সেন্স প্রো করে দেব। সরি, এখানে অনেকগুলো ফন্ট চলে আসলো, আমরা রেগুলার ফন্টে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এবং অ্যাট দ্য সেম টাইম ফন্ট সাইজ 10 পয়েন্টসে নিয়ে আসলাম। দ্যাটস ইট। তো এতে কী হলো, আমার অলরেডি যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টসে আমার এই ডিফল্ট ফন্ট এটাই আসবে। এবং এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা চাই এখানে ডিফল্ট কালারের যেগুলো সোয়াচেসগুলো আছে সেগুলো আমরা ডিলিট হয়ে যাক। এবং আমরা আমাদের ডিফল্ট কালার সোয়াচেসগুলো এখনও কোনো কিছু রাখছি না, আমরা এখানে অলরেডি যা আছে তাই রেখে দিলাম। আমরা আদার দেন দ্যাট আমরা যদি যখনই আমাদের কালার সোয়াচেস নিতে চাই আমরা কালার সোয়াচেস নিতে যাবো, তবে আমাদের বেসিক্স একদম ডিফল্ট স্টেজে কোনো কিছু প্রয়োজন নেই। তো এ হচ্ছে মোটামুটি একটা অ্যাপ্লিকেশনের রান টাইম। এবং এই ধরনের সেটিংস আপনি যদি করে নিতে পারেন তাহলে আপনার কাজের ওয়ার্ক স্পেসটা অনেক বেশি ফাস্ট এবং স্মুথ হবে, আর সেম টাইম ফন্ট মিসিং হবে।